নমস্কার বন্ধুগণ, আমি পিন্টু সিনহা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ই স্টাডি ওয়েবস। আজকে আমরা মডার্ন হিস্ট্রির পার্ট 4 ডিসকাস করব। পার্ট 4-এর 10টি কোয়েশ্চেন থাকবে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো থাকবে, যেগুলো আমাদের আগামীতে আসা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ডিএইচএস, পিএনআরডি, এসএসসি, আসাম পুলিশ এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে খুবই প্রয়োজন হবে। তাহলে শুরু করি আজকের প্রথম কোয়েশ্চেন দিয়ে। প্রথম কোয়েশ্চনে দেওয়া আছে, হোয়েন ওয়াজ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর্মড? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা সবাই নাম শুনেছি আগেও। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন গঠন হয়েছিল? অপশান এ আছে 31 ডিসেম্বর 1599, অপশান বি আছে 28 ফেব্রুয়ারি 1600, অপশান সি আছে 31 ডিসেম্বর 1600, অপশান ডি আছে 1 জানুয়ারি 1600। এখানে জানার জন্য আমি একটা পয়েন্ট আমি বলে দিই আনসারটি দেওয়ার আগে। 1599 খ্রিস্টাব্দে কয়েকজন ইংলিশ বিজনেসম্যানগুলো মিলে একটি গ্রুপ ছিল। ইংলিশ বিজনেসম্যানগুলোর একটি গ্রুপ ছিল। সেই গ্রুপের নাম ছিল মার্চেন্ট অ্যাডভেঞ্চারাস। তো ওনারা 31 ডিসেম্বর 1600 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বরে ওনারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল। তখন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দেওয়া হয়েছিল গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিজ। আমি আবার বলে দিই, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম ছিল গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিজ। তো এই মার্চেন্ট অ্যাডভেঞ্চারাসের যে গ্রুপ ছিল ওনারাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল 1600 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বরে। তো এখানে আনসার হবে অপশন সি 31 ডিসেম্বর 1600। কোয়েশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে, হুইচ মুঘল এম্পায়ার গ্রান্টেড পারমিশন টু দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু ট্রেড ইন ইন্ডিয়া? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম ইংল্যান্ডে গঠন হয়েছিল। তারপরে ওনারা ধীরে ধীরে গোটা বিশ্বে ওনারা বিজনেস করার জন্য ওনারা স্প্রেড করে দেয় ওনার বিজনেস। তো আমাদের ভারতে 1609 খ্রিস্টাব্দে আমাদের ভারতে এসেছিল, উইলিয়াম হকিন্সকে পাঠিয়েছিল তখন তো ভারতে বিজনেস করার জন্য। তখন মুঘল এম্পায়ার কে ছিলেন যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে বিজনেস করার জন্য পারমিশন দিয়েছিলেন? অপশান এ আছে জাহাঙ্গীর, অপশান বি আছে বাবর, অপশান সি আছে হুমায়ুন, অপশান ডি আছে বাহাদুর শাহ টু। তো এখানে আনসার হবে অপশান এ জাহাঙ্গীর। 1612 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পারমিশন দিয়ে দেয় ভারতে। তারপরে 1613 খ্রিস্টাব্দে ভারতের সুরাট জায়গাতে, যেটি গুজরাটে আছে, গুজরাটের সুরাট জায়গাতে ভারতের প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফ্যাক্টরি গঠন করা হয়েছিল। ঠিক আছে, তো এখানে আনসার হবে অপশন এ জাহাঙ্গীর। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 3-তে। কোয়েশ্চেন নাম্বার 3-তে দেওয়া আছে, ডিউরিং হুইচ মুঘল এম্পায়ারস রেইন ক্যাপ্টেন উইলিয়াম হকিংস কেম টু গেট পারমিশন ফর ডুইং বিজনেস ইন ইন্ডিয়া? তো ক্যাপ্টেন উইলিয়াম হকিংস, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিজনেসটি আমাদের ভারতে চালু করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা পাঠিয়েছিল। তো তখন কোন মুঘল এম্পায়ারের সময় উনি এসেছিলেন? অপশান এ আছে বাবর, অপশান বি আছে জাহাঙ্গীর, অপশান সি আছে শাহজাহান, অপশান ডি আছে হুমায়ুন। তো এখানে আনসার হবে অপশান বি জাহাঙ্গীর। তখনকার সময় মুঘলের রাজা ছিলেন, সম্রাট ছিলেন জাহাঙ্গীর ছিলেন। কোয়েশ্চেন নাম্বার 4-এ দেওয়া আছে, হুইচ সিটি ওয়াজ গিফটেড টু কিং চার্লস টু বাই দ্য কিং অফ পর্তুগাল এস ডৌরি? তো যে সময় ইংল্যান্ডের লোকগুলো যে সময় বিজনেস করার জন্য ভারতে যে সময় এসেছিল, তখন কিন্তু পর্তুগিজরা অলরেডি আমাদের ভারতে বিজনেস করছিল তখন। তো পর্তুগালের যে রাজা ছিলেন উনি কিং চার্লস টুকে কোন সিটি গিফট করেছিলেন ডাউরি হিসাবে? বিয়ের যে সময় আমরা ডাউরি দিই সেরকমই পর্তুগালের রাজা কিং চার্লস টুকে দিয়েছিলেন ডাউরি হিসেবে কোন সিটিটি ভারতের? অপশান এ আছে মাদ্রাস, অপশান বি আছে মাসুলিপট্টনম, অপশান সি আছে বোম্বে, অপশান ডি আছে নান অফ দ্য অ্যাবভ। তো এখানে আনসার হবে অপশান সি
বোম্বে। তো কিং চার্লস টুকে পর্তুগালের রাজায় ডৌরি হিসাবে দিয়েছিলেন, বোম্বে গিফট করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 5-এ আমরা যাই। কোয়েশ্চেন নাম্বার 5-এ দেওয়া আছে হুইচ পর্তুগিজ প্রিন্সেস ওয়াজ ম্যারিড টু কিং চার্লস টু। তো কিং চার্লস টু কোন পর্তুগিজ প্রিন্সেসকে বিয়ে করেছিলেন? অপশান এ প্রিন্সেস ক্যাথরিন, অপশান বি প্রিন্সেস মারিয়া টেরেসা, অপশান সি প্রিন্সেস জানুয়ারিয়া, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে আনসার হবে অপশান এ প্রিন্সেস ক্যাথরিন। তো প্রিন্সেস ক্যাথরিনকে কিং চার্লস টু বিয়ে করেছিলেন। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 6-এ। কোয়েশ্চেন নাম্বার 6-এ দেওয়া আছে হুইচ সুলতান ইস্যুড এ গোল্ডেন ফরমান টু দ্য ইংলিশ কোম্পানি ইন 1632। তো কোন সুলতানে গোল্ডেন ফরমান ইস্যু করেছিলেন ইংলিশ কোম্পানিদের জন্য? 1632 খ্রিস্টাব্দে কোন সুলতানে গোল্ডেন ফরমান ইস্যু করেছিলেন ইংলিশ কোম্পানিদের জন্য? অপশান এ আছে সুলতান অফ গোলকোন্ডা, অপশান বি আছে সুলতান অফ চন্দ্রগিরি, অপশান সি আছে বোথ এ এন্ড বি, অপশান ডি আছে নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে আনসার হবে অপশান এ সুলতান অফ গোলকোন্ডা। তো সুলতান অফ গোলকোন্ডায় গোল্ডেন ফরমান ইস্যু করেছিলেন ইংলিশ কোম্পানিদের জন্য। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 7-এ। কোয়েশ্চেন নাম্বার 7-এ দেওয়া আছে হু অ্যালাউড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু ট্রেড ইন বেঙ্গল ইন 1651। তো বেঙ্গলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিজনেসটি করার জন্য কে অ্যালাউ করেছিলেন? অপশান এ আছে বাহাদুর শাহ টু, অপশান বি আছে শাহ সুজা, অপশান সি আছে জাহাঙ্গীর, অপশান ডি আছে নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে আনসার হবে অপশান বি শাহ সুজা। তো শাহ সুজা তখন বেঙ্গলে ছিলেন, তো উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বেঙ্গলে বিজনেস করার জন্য পারমিশন দিয়েছিলেন। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 8-এ। কোয়েশ্চেন নাম্বার 8-এ দেওয়া আছে হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশ ফ্যাক্টরি এস্টাবলিশড ইন বেঙ্গল ইন 1651। তো বেঙ্গলের মধ্যে প্রথম ইংলিশ ফ্যাক্টরি কত সনে? 1651 সনে বেঙ্গলের মধ্যে প্রথম ইংলিশ ফ্যাক্টরি কোন জায়গায় বানিয়েছিল? অপশান এ আছে হুগলি, অপশান বি আছে কাশিম বাজার, অপশান সি আছে পাটনা, অপশান ডি আছে রাজমহল। তো এখানে আনসার হবে অপশান এ হুগলি। তো হুগলিতে 1651 সনে প্রথম ইংলিশ ফ্যাক্টরি বানিয়েছিল বেঙ্গলের মধ্যে। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 9-এ। কোয়েশ্চেন নাম্বার 9-এ দেওয়া আছে হু ওয়াজ দ্য ফার্স্ট এজেন্ট অ্যান্ড গভর্নর অফ দ্য কোম্পানি ইন বেঙ্গল। তো বেঙ্গলে প্রথম এজেন্ট এবং গভর্নর কে ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির? অপশান এ আছে উইলিয়াম হকিংস, অপশান বি আছে উইলিয়াম হেজেস, অপশান সি আছে জব চার্নক, অপশান ডি আছে চার্লস আয়ার। তো এখানে আনসার হবে অপশান বি উইলিয়াম হেজেস। তো উইলিয়াম হেজেস ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেঙ্গলের প্রথম এজেন্ট এবং গভর্নর। কোয়েশ্চেন নাম্বার 10-এ দেওয়া আছে হোয়েন ডিড দ্য কোম্পানি গেট দ্য ইম্পেরিয়াল অর্ডার টু কন্টিনিউ কন্টেন্টেডলি দেয়ার ট্রেড ইন বেঙ্গল ইন লিউ অফ পেমেন্ট অফ ₹3000 এ ইয়ার। তো বছরে 3000 টাকা জরিমানা দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সনে বিজনেস করার জন্য পারমিশন পেয়েছিল? অপশান এ আছে 1670, অপশান বি আছে 1680, অপশান সি আছে 1685, অপশান ডি আছে 1691। তো এখানে আনসার হবে অপশান ডি 1691। তো 1691 সনে বেঙ্গলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 3000 টাকা জরিমানা বছরে দিয়ে বেঙ্গলে বিজনেস করার পারমিশন পেয়েছিল। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। আমার যদি আগের ভিডিওটি দেখা হয়নি তাহলে আপনারা চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে হিস্ট্রি যে চ্যাপ্টার আছে সেখানে আপনারা ক্লিক করে আমার আগের যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 মডার্ন হিস্ট্রি ডিসকাস করেছিলাম সেগুলো আপনারা দেখবেন এবং তারপরে এই জিনিসটি খুবই ক্লিয়ার হবে। তাহলে আজকে শেষ করি ভিডিওটি। ধন্যবাদ।